খুব কষ্ট হচ্ছে তাই না? না তো কি, দুদিন ধরে চোখের সামনে দেখেও বুঝতে পারছে না, আবার জিজ্ঞাসা করতে হচ্ছে। নেকা বলছিলাম এই ওষুধটা না কিনে এনেছিলাম, বেকার পড়েই আছে, খেয়ে নাও না। কিচ্ছু খাবো না আমি, দরদ দেখানো হচ্ছে। আট পাগলা বুড়ো ভাম একটা। না এই বলছি দাঁত টাত নড়ে যায়নি তো আবার? কি হচ্ছে? বলছি না দাঁত নয়, চোয়াল চোয়াল। তখন থেকে বলে যাচ্ছি কথা বলিও না, কথা বলতে গেলে আমার লাগছে, তাও কথা না বলিয়ে ছাড়বে না। আসলে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তুমি এরকম ভাবে কষ্ট পাচ্ছ, তাই। কষ্ট পাচ্ছি আমি, পাচ্ছি, তাতে তোমার কি? কোন কষ্টটা তুমি আবার বোঝো? আমি বলে সহ্য করে আছি, অন্য কেউ হলে পালিয়ে বাঁচতো। হাত পাগলা একটা বুড়ো ভাব। আচ্ছা আচ্ছা, এই কথাগুলো নয় পরে বলো, এখন কথা বললে তোমার লাগছে না? লাগুক লাগুক, আমার জন্য ভেবে ভেবে মরছে। যত বুড়ো হচ্ছে তত ধ্যাসটামো বাড়ছে। কিছু বলি না বলে পেয়ে বসেছে। এই তোমার দাদা এলো মনে হয়। হ্যাঁ দাঁড়া, আমি দেখছি। চারু কোথায়? চারু ওই চারু। কিরে গালে হাত দিয়ে বসে আছিস? যদুপতি ফোন করে বললো তোর নাকি দাঁতে ব্যথা। না না, দাঁতে নয় দাদা, চোয়ালে। চোয়ালে? চোয়ালে ব্যথা। তা চোয়ালে ব্যথা কেন হঠাৎ? কি করে আবার? খুশি খুশি ঘুষি খেয়ে? কি গো বলছি, চারুকে ঘুষিটা মারলো কে? না মানে চারু তো বলছে নাকি আমি মেরেছি। আমি বলছি মানে, আমি বলছি মানে তুমি মারোনি? বড়দার সামনে এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? না দাদা, আমি মেরেছি। আসলে কি বলুন তো, নিজের চোখে দেখতে পাইনি তো যে আমি মেরেছি, তাই বুঝতে পারছি। শুনলে বড়দা, ওর কথার ঢংটা শুনলে সাথে কি আমার গা জ্বলে। আচ্ছা তুই থাম চারু। আচ্ছা যদুপতি, হ্যাঁ। তুমি ঘুষি মেরেছো অথচ তুমি দেখতে পাওনি যে তুমিই মেরেছো? না আচ্ছা মানে বিষয়টা কিন্তু আমার ঠিক মানে ক্লিয়ার হচ্ছে না আমার কাছে। আমি খুশি, পরশু দিন রাতে এমন একটা লাথি মেরেছে, সারাটা দিন আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছি জানো বদ্দা। ও বদ্দা, তুমি একটা ব্যবস্থা করো, নইলে আমি তোমার সাথে বাড়ি চলে যাব। আচ্ছা তুই শান্ত হয়ে বস, একটু বস, আমি কথা বলছি। আরে ভাই কি হলো, কিছু বলো, আমাকে একটু বুঝতে দাও। ব্যাপারটা কি বল, আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না, আমার আর বলার মুখ নেই দাদা। তার মানে তুমি সত্যি মেরেছো? সেটাই তো দাঁড়াচ্ছে। আবার দাঁড়াচ্ছে মানে? আবার আবার সেই নাকাপনা কথা, বদ্দার সামনে নাকা সাজা হচ্ছে। লজ্জা। জানো বদ্দা, শুধু খুশি উনি এখন ঘুমের মধ্যে যুদ্ধ শুরু করেছেন। লাথি খুশি লাথি খুশি, খুশির সাথে আবার আওয়াজও করেন, টিসু টিসু। আচ্ছা ব্যাপারটা কি বলতো, এই বয়সে এসে এইরকম কাণ্ড ঠিক মাথায় আসছে না। আচ্ছা যদুপতি, তুমি কি ভিতরে ভিতরে কারোর ওপর খুব রেগে আছো? মানে রাগ প্রকাশ করতে পারছো না অথচ খুব রেগে যাচ্ছ, এরকম কেউ আছে? হ্যাঁ হ্যাঁ, এরকম আছে তো, এরকম আছে। আমাদের অফিসের বড় সাহেবের উপর আমি রেগে আছি, হয়তো রেগে আছি তো তাই হয়তো ঘুমের ঘোরে মারছি তাকে ভেবেই, বুঝতে পারছি না কাকে মারছি। ঠিক, আমি ঠিক এরকমটাই ধরেছি, হ্যাঁ। বুঝলে। আচ্ছা বলছি যে তুমি বড় সাহেবের উপর এত রেগে আছো কেন? ওই তোমাকে বদলি করতে চেয়েছে তাই? হ্যাঁ, বদলি ব্যাপারটা দেখুন, বড় সাহেব চেয়েছে বদলি করাতে, তাতে আমার বিশেষ কোনো আপত্তি নেই, কিন্তু চারু তো একেবারে বেঁকে বসেছে না। কেন বেঁকে বসবো না? কোন দুঃখে আমি সেই ধ্যাত্তারে গোবিন্দপুরে গিয়ে পচে মরবো? অফিস সুতোর কাউকে
পাঠাতে পারলো না, আছে এই লেবাকান্ত, এটাকেই পাঠাতে হবে। ওভাবে বলছিস কেন চারু? না বলবে না, মানুষের পিত্তি আছে নাকি ওর? ও একটা মানুষ, ও একটা পোকামাকড়ের অধম। তুই থাম চারু। আচ্ছা যদুপতি, বড় সাহেবকে বলতে তুমি এত ভয় পাচ্ছ কেন? না, ভয় ঠিক ভয় পাচ্ছি না, আমি তো 2-3 বার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু যা কথা শোনালো বড়দা, কি বলবো আর। আপনি তো আর বড় সাহেবকে দেখেননি, দেখলে বুঝতেন এবারে পুরো এই খ্যাঁকশিয়াল। খ্যাঁকশিয়াল? বাড়ির মিনি বিড়ালটা তোমার কাছে খ্যাঁকশিয়াল? আমি আর কথাই জানো তো বদ্দা, জানো বাড়ির জমাদারটা পর্যন্ত ওর মুখের উপর তম্বি করে যায়। ওর কোনো মানুষের পিত্তি আছে নাকি ওর? এর ঠাট্টা করবে, ও মেজাজটা খাবে, আর উনি নির্বিকার। আচ্ছা বাবা, বেচারা শান্ত মানুষ। শান্ত মানুষ? শান্ত মানুষের জ্বালায় আমি মরছি। অফিস শুদ্ধ লোক, সবাই বলেছে ওর বদলি চাকরি নয়, ও শান্ত মানুষ ভেবে ওকে অফিসের বস বদলি করছে। বলেছে কিনা জিজ্ঞাসা করে দেখো। না, আমি কি অস্বীকার করছি বলো? আমি তো অস্বীকার করিনি। আসলে কি বলুন তো বড়দা, মানে আচ্ছা বলছি, না হয় মানলাম তুমি ভীতু মানুষ, হ্যাঁ তা তোমার কলিগরা হ্যাঁ তারা তো বুঝতে পারছেন, হ্যাঁ, বুঝতে পারছি। তারা তোমার পাশে থেকে তোমার সাহস যোগান দিচ্ছেন না কেন? না না বড়দা, দেখুন ব্যাপারটা হলো, আমি যদি নিজে থেকে এই ব্যাপারটার প্রতিবাদ না করি তাহলে ওরা কি করবে বলুন? ওরা তো বারবার আমায় বলছে যে আমি যেন একটা চিঠি দিই, তারপর ওরা ব্যাপারটা দেখবে। ভালো কথা, চিঠিটা দিয়ে দাও, বুঝলে? চিঠিটা দেওয়া হয়ে গেলে তুমি দেখবে তোমার মনের মধ্যে যেই যুদ্ধটা চলছে হ্যাঁ। ওটার একটা মীমাংসা হয়ে গেছে। চিঠি আমার লেখা হয়ে গেছে। ওই ওই পর্যন্ত চিঠিটা 7 দিন ধরে অফিসে নিয়ে যাচ্ছে আর বাড়ি নিয়ে আসছে, দিতে আর পারিনি। এরম ভয় কারোর হয় দেখেছো? এটা ভয় নয়, এটা ওর ভয়ের রোগ। দাদা, আজকে আমি একটা জিনিস ঠিক করেছি, আর যা হবে এসপার নয় ওসপার, আমি আজকে বড় সাহেবকে চিঠিটা দেবই। গুড, ভেরি গুড, একদম ঠিক ডিসিশন। চারু, হ্যাঁ। তুই শোন, ফুচকা খা। আমি খাবো না। আমি বলছি তো, বোস, আমি বাড়ি ফিরি, আবার অফিস বেরোতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আবার কালকে আসবো। ঠিক আছে। আছি। হ্যাঁ হ্যাঁ, আবার আসবেন দাদা। ও দাঁড়াও। হ্যাঁ। আচ্ছা যদুপতি, হ্যাঁ, তুমি ঘুমের মধ্যে ঢিসুম ঢিসুম আওয়াজটা কেন করো ঘুষির সঙ্গে? আবার কেন? হিন্দি ফাইটিং পিকচার দেখে। না না, কি বলেন, ওই কালে ভদ্রা দেখি আর কি। আসলে ওই অ্যাকশনের সাথে মুখে আওয়াজ হলে ইমোশনটা কেমন একটু বেড়ে যায়, মানে একটা মনে শান্তি আসে। যেমন দেখবেন না, ওই হ্যাকচু দিলে কেমন লোকে আওয়াজ করে দেয়, হ্যাকচু। তারপর ওই যারা ওই কুড়ুল দিয়ে গাছের কাঠ কাটে, দেখবেন ওই আওয়াজ করে কাটে, হাইয়ো হাইয়ো হাইয়ো। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। চারু, হ্যাঁ আসি, হ্যাঁ, চলি যদুপতি। হ্যাঁ, আমি দাদা কিছু ছেড়ে দিয়েছি। আবার আসবেন দাদা, বল। বাবা, তোমার দাদা কিন্তু বড় ভালো মানুষ। এই চারু, এই জানো, আমি একটা জিনিস না তখন থেকে ভাবছি, কিছু তো বুঝতে পারছি না। এই আমার বংশে আমি কেন এরকম উল্টো হলাম বলো তো? আমার ঠাকুরদা এই ব্রিটিশ আমলে এক লাল মুখো সাহেবের পুরো কান মুলে দিয়েছে। বেঁচে থাকলে তোমার কানটাও মুলে দিতে। এই না না, এরকম বলো না। ওই আমার ওই টাইফয়েডটা হয়েছে না। মাথাটা গরম করে দিও না। না না, তুমি কথা শোনো, উপরে আমার হামটা হলো। হামের কথাটা একদম বলবে না। তোমার বলতে লজ্জা করলে না হামের কথা? বেঁচে সেই ফুল সহ্যের দিনই হামটা হতে হলো। সেই দিনই আমি বুঝেছি কি কপাল করে আমি এসেছি, আর কি আমার কপালে জুটেছে গো। কি হলো? কি হলো? কিছু না, কিছু না, কি হলো? কিছু না তো। ভূত থেকে সরে এলে? এই সকালবেলা তুমি না এরকম কি আর কি করছো? 7 সকালে ভূত না, জগা মিত্তিরকে দেখলাম। জগা মিত্তি? হ্যাঁ, জগা মিত্তির মনে হয় এইদিকেই আসছিল। কেন? হ্যাঁ? এই জগা মিত্তির একটা বদল, পাড়ার লোকেরা ওকে এড়িয়ে চলে। হ্যাঁ। ও তোমার কাছে কি করতে আসছে? একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। আসলে কি বলতো, ওই রাস্তাঘাটে দেখা হয়ে যায় না মাঝে মধ্যে, মুখোমুখি হয়ে গেছিলাম একদিন। তো ও এই যে জগা মিত্তির বললো যে একদিন আপনার বাড়িতে আসবো, চা জল খাবো। হ্যাঁ, বাড়িটা না আড্ডার জায়গা না, তোমাদের আখড়া না। না না,
একদম তো, এই জন্য আমি অ্যাভয়েড করে চলি, অ্যাভয়েড। দেখলে না কিরকম দেখে শুরুত করে তোমার কাছে চলে এলাম। দরজা থেকে বিদায় করবে। মিনিট পাঁচেক বসে, 1 মিনিট বসিয়ে বিদায় করব? আসলে ব্যাপারটা তো জানো, জগামিত্রের কিরকম ডেঞ্জারাস প্রকৃতির লোক। আমি জানি তুমি চটাবে জগামিত্রীকে। আমি ভেতরে গেলাম। আসছে 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 আসছে। আরে জগাদা, কি কি সৌভাগ্য আমার। আসুন 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 আসুন, বসুন। সঙ্গে আসুন। হ্যাঁ, কেমন ভদ্রলোক মশাই? জানলা দিয়ে আপনার সাথে চোকাচুকি হলো, আপনাকে দেখে তো আমি হাসলাম, আপনি ফট করে মুখটা সরিয়ে ঢুকে বললেন। ও ওটা ওটা আপনি ছিলেন? এ বাবা, দেখেন চোখের এই! মানে বেড়েছে। আমি একদম চুপ করুন। খেয়াল করিনি সত্যি। তাহলে আপনার মতন ফটো মালেদের না আমার চেনা আছে। কেন, জগামিত্রের সাথে একটু এসে কথা কইলে কি আপনার ইজ্জতে লাগবে? না, না। গুলি মারুন শালা ওরকম এই ইজ্জতের। দাদা দাদা দাদা, একটু আস্তে, একটু আস্তে। এই বাড়িতে স্ত্রী আছে তো। এই, আপনি সবটাতে আপনার স্ত্রীকে টানেন কেন? হ্যাঁ, আপনি আপনার স্ত্রীর পয়সা খান না পড়েন যে এরকম ওই ভেড়ুয়া সেজে থাকেন? সকালবেলা উঠে না একটা মুডটা খারাপ করে দিল। যাকে কাজের কথা আসা যাক, হ্যাঁ, কাজে। এ বদলি হয়ে বাড়িটা কবে ছাড়ছেন? না, বদলির কথাটা তো এখনো কিছু পাকাপাকি হয়নি। এই এই জন্য বাড়ি আপনার উপরে আমার মাথা গরম হয়ে যায়। কালই তো বললেন বদলি পাকা। আমি পার্টির সাথে কথা বলে এলাম, আপনি বাড়ি ছাড়ছেন আর উনি এসে উঠবেন, নগদ 15,000 টাকা দালালি পাবো। এ দাদা, কথার খেলাপ করে যদি আমার লোকসান করে দেন না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। না দাদা, আমার মনে হয় না আমি কালকে কিন্তু এই কথাটা বলিনি, মানে আব্বা আলবাগ বলেছেন। আলবাত বলেছি তো, বলেছি। তাহলে হয়তো ওই ভুল করে বলে ফেলেছিলাম, হয়তো ভুল ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল ভুল করে ভুল করে। সে আপনি ভুলই বলুন আর যাই বলুন, বদলি হন আর না হন, বাড়ি কিন্তু আপনাকে ছাড়তে হবে, বুঝেছেন? বাড়ি ছাড়তে? দাদা বলছি, 22 বছর ধরে আমি এই বাড়িতে ভাড়া আছি। বাড়িওয়ালা পর্যন্ত কিন্তু কখনো এই কথা আমার একদম চুপ করে থাকুন। বলেনি। বাড়িওয়ালাও না আপনার মতন একটা নেদোস মাল আছে, ওকে আমি যা বলবো তাই করবে। মোদ্দা কথা হচ্ছে আপনি বাড়ি ছাড়ছেন, আমি 15,000 কামাচ্ছি, ফাইনাল। জগামিত্রের কথা কিন্তু নচ্চড় হয় না, বুঝেছেন? ফাইনাল ফাইনাল ফাইনাল। আমি আমি ওই তাহলে আজকেই বড় সাহেবের সাথে কথা বলেন নেব। বড় সাহেবের সাথে কথাটা বলে নিন, ঠিক আছে? চলি। সাবধান, যান, যান, যান। আপনাদের 28-এর বিয়ে বাড়ির চৌধুরী বাবু ছিলেন তো? আমি বাড়ি ছাড়া করেছিলাম, সেবার 10,000 কামিয়েছি। ভদ্রলোক খুব টেটিয়া ছিল, হনন করে হেঁটে যেত। এখন দেখবেন বাবাটা কিরকম একটু নেংচে নেংচে হাঁটে। দেগর ভাই না করলে রাত্রির বেলায় আমার স্কুটারের চাকাটা ওর পায়ের ওপর দিয়ে তুলে দেওয়া। সাহেবকে তারা দিন, মনে থাকবে? চলি। শালা শালা জগামিত্তির ত্রিশূল 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 ত্রিশূল। এই দেখো শ্রীপতি, মানে আরেকটু ভেবে দেখলে হতো না ব্যাপারটা? ভাবনা চিন্তা করার সময় নেই যদুপতিদা, বদলির অর্ডারটা এখনো বেরোয়নি, আজই গিয়ে স্যারকে চিঠিটা দিন। না, আমি ভাবছিলাম কি বলতো, আর কয়েকটা দিন দেখে তারপর সাহেবের সাথে। আপনি কি ভাবছেন? কি ভাবছেন সাহেব রেগে যাবে এই ভয় তো আপনার? হ্যাঁ, রাখলে রাখবে। রাখলে রাখবে, তা ঠিক কথাই বলছো।
মানে কি কথা বলবো বলো তো, মানে বাড়িতে বউ বলছে বদলি আটকাতে, আবার বাড়ির বাইরে জগামিত্তির বলছে বদলি করাতে। আমি কোন দিকটা ঠেকাই বলো তো? আগে বদলিটা ঠেকান, পরে জগামিত্রের কথা দেখা যাবে। বলছো? হ্যাঁ যান। তাহলে মা কালীর নাম করে ঢুকে পড়ি বলো? হ্যাঁ হ্যাঁ যান, গিয়ে চিঠিটা দিন, যান। আচ্ছা, তুমি তাহলে কাজটা একটু দেখে নাও, বুঝলে তো? আমি আপনি না একটা মানুষ বটে। তুমি যাও। হ্যালো, হ্যাঁ মিস্টার দত্ত, হ্যাঁ হ্যাঁ বলছি বলছি। আরে না না, ওই সান্নাল লোকটা না একেবারে রাস্কেল, বুঝলেন? ওর ব্যাপারে আমার কোনো মার্সি নেই। হ্যাঁ, ডাইরেক্টরস মিটিং কাল সকাল 11টা। হ্যাঁ, তখন কথা হবে। হ্যাঁ, খুব ব্যস্ত আছি। হ্যাঁ, আই এম স্পিক টু। হ্যাঁ, ঠিক আছে রাখছি। হ্যাঁ, ওকে বাই। কি ব্যাপার? এক্সকিউজ মি স্যার। দরজার ফাঁক দিয়ে মুন্ডুটা একবার আসছে একবার যাচ্ছে, তা পুরো শরীরটা নিয়ে ভেতরে আসতে পারছেন না? সরি স্যার। কামিং। থ্যাংক ইউ স্যার। হোয়াট ননসেন্স! কি আরম্ভ করেছে? স্যার, হোঁচট খেয়ে গেছিলাম স্যার, হোঁচট। আশ্চর্য লোক মশাই! হ্যাঁ স্যার, বসুন। হ্যাঁ স্যার, ওই বসুন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। হোয়াট ডু ইউ ওয়ান্ট? এনিথিং ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট কিছু নেই স্যার, এমনি একটা ইম্পর্টেন্ট কোনো কথা নেই। ও শুনুন, আপনার বদলির ব্যাপারে না হ্যাঁ। আমার ডিসিশনের কোনো নড়চড় হবে না, বুঝলেন? আপনাকে এটা আগেও বলে দিয়েছি। তা বদলি সংক্রান্ত কোনো কথা নয় তো? না না না, বদলি সংক্রান্ত কোনো কথা নয় স্যার। আসলে আমার স্ত্রী বলছিলেন, আমার স্ত্রী বলছিলেন, কাকে বলছিলেন? আমাকে বলছিলেন। ও, তা আপনাদের স্বামী স্ত্রীর কথা আমি শুনতে যাব কেন? আমার দরকারি কাজ আছে, আপনি আসুন। তাহলে বরং আমি পরে আসবো। এই, পরে কেন? আরে যা বলার ঝটপট বলে কেটে বলুন। না স্যার, বলবো না স্যার, দেবো। কি দেবেন? আরে দেবো ভাবছিলাম স্যার। আপনি কি আরম্ভ করেছেন মশাই বলুন তো? আপনার মাথা ঠিক আছে বলে আমার মনে হচ্ছে না। যান আপনি যান। স্যার, আসছি স্যার। স্যার, আমাকে মিনিট দুই বসতে দিন না স্যার। কেন বসে দেবো কেন? স্যার, আমার পায়ে না ঝিনঝিন ধরেছে। ঝিনঝিন ধরেছে? হ্যাঁ, আমার দুটো পায়ে খুব ঝিনঝিন ধরেছে স্যার, আমাকে একটু বসতে দিন স্যার। হ্যাঁ, বলতে পারছেন যে। স্যার স্যার Get out! স্যার, I said get out! সরি স্যার, সরি স্যার। শ্রীমতী, এইসব আমি খেতে পারবো না। আরে বাবা, আমি জীবনে মদ ছুঁইনি, আমি মদ খেতে পারবো না। না না না। আপনি কি মদ ভাবছেন কেন? আরে বাবা, আজব কথা বলছো। মদ ভাববো না তো কি ভাববো? ভাববেন ওষুধ। হ্যাঁ, ওষুধ? কি সব কথা? আরে সে তো অন্য জিনিস, নেশার জিনিস। এই ভর দুপুরবেলা এইসব খেয়ে দে আমার যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে। ঘাবড়ালে আপনাকে চলবে না, আপনাকে খেতে হবে। তারপরে দেখবেন সাহেবের মুখোমুখি হতে আপনার আর কোনো অসুবিধা হবে না। নিন, এই ঢপ করে মেরে দিন তো। পারবো না। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? মদ এইসব আমি খেতে পারবো না। এই ভর দুপুরবেলা খাবো, অফিসে যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে। আরে দেখো, আমি একটু দুর্বল প্রকৃতির মানুষ, ধমকে অনেক কিছু করে ফেলি, কিন্তু খেয়ে অফিসে যাব, পা আমার টলে গিয়ে মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে একটা। মদে কিচ্ছু হবে না। নিন, আমি একটু বেশি করে জল ঢেলে দিচ্ছি, আপনি আস্তে আস্তে বসে খান। এইভাবে কি করছো? কি করলে এটা? এই তো 1 গ্লাস হয়ে গেল, আমি কি? এ তো জল ঢেলে 1 গ্লাস করলাম। জল ঢেলে? হ্যাঁ, না, আমি পারবো না। তার মধ্যে তুমিও খাচ্ছ না, আমি একা এরকম খাবো না। আমার তো আর আপনার মতো দরকার পড়েনি। নিন, এটুকু খান, এরপরে দেখবেন আপনি কেমন যেন একটা অন্যরকম মানুষ। ভেতরে টকবক করবে সাহস, তখন কে আপনার ওই জগামিত্তির, কে আপনার ওই বড় সাহেব। তখন আপনি একজন তেজস্বী পুরুষ। জগামিত্তি, বড় সাহেব? আমি একজন তেজস্বী পুরুষ। জানো শ্রীপতি,
ঠিক এইরকম একটা মানুষই আমি হতে চেয়েছিলাম। সুঠাম সুঠাম সোজা চেহারা তার। সে পারে, সে অনেক কিছুই পারে, হয়তো হয়তো সে সব কিছুই পারে। হ্যাঁ এটুকু খান, এই গুণে অন্তত সেটুকু পারুন। হ্যাঁ এখান থেকে বেরিয়ে হ্যাঁ। সোজা অফিসে গিয়ে না। সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে চিঠিটা দিয়ে দিন। যেটা দিয়ে দেবো বলছো? আপনি বিপদে পড়বেন, আমি কি তা চাই? হে বাবা, তা এইগুলো কি আমি বলেছি বলো? হোক না মদ হোক, কিন্তু তুমি তো আমার মঙ্গলের জন্যই করছো বলো। এই ভালো কথা, তাহলে আমি একটু রোয়ে শোয়ে খাই। হ্যাঁ। তুমি তো বরং অফিসে যাও, আমি একটু রোয়ে শোয়ে খাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, আপনি আস্তে আস্তে বসে খাবেন। হ্যাঁ। গিয়ে এই শোনো না। হ্যাঁ, বলছি ওই অফিসে, আর একটু জোরে বলো না। হ্যাঁ বলছি অফিসে গিয়ে দেখো যদি কেউ জিজ্ঞেস করে যে যদুপতি বাবু কোথায়, হ্যাঁ, এখানে আছি আবার বলে দিও না ব্যাপারটা। আমাকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, ঠিক না, আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে আসি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক কাজ পড়ে আছে বুঝলেন। হ্যাঁ তুমি, আর হ্যাঁ, হ্যাঁ পানটা নিয়ে নেবেন। পান তো করছি, আবার পান কেন? আরে ওই পান, অফিস বড় সাহেবের রুমে ঢোকার আগে হ্যাঁ। পানটা গুজে নেবে। ও গন্ধ। হ্যাঁ। আচ্ছা, তোমার বুদ্ধি কিন্তু বিশাল। তাহলে আমি যাই। হ্যাঁ, যাও, সাবধানে যাও, আস্তে আস্তে খাবো। অফিসে কাজগুলো দেখে নি। হ্যাঁ, একদম একদম। যদুবাবু, এই যে তুমি এখানে, শালা এ থেকে তো তোমাকে আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ, এই উঠছো কেন, উঠবে না, তুমি বসো, আমি আসছি তোমার কাছে। দাঁড়া, 1 মিনিট দাঁড়া। কখন ফাটিবে ঢুকে পড়লে বাড়ি, বুঝতেই তো পারলাম না। বাহ, দাঁড়া, আসছি। গ্লাসটা নিয়ে আসি, হ্যাঁ, গ্লাস। তোমার ওখানেই বসি। হ্যাঁ, বসুন। না আমি এই মিনিট 5-6 হয়েছে এসছি। অফিসে আমি আজকে হ্যাঁ, অফিস গেছিলাম তো, ওই টিফিন টাইমে বেরিয়েছি। টিফিন শালা মাল খেয়ে টিফিন করো? তুমি তো 1 নম্বর জিনিস করো। পড়ায় তো শালা পুরো ঠাকুর সেজে থাকে, এখানে ঢুকু শালা। চালা না জগদা, আমি এসব জন্মেও ছুঁয়ে দেখিনি। আমি এখনো খাইনি, এখন এক ফোঁটা খাইনি। চুপ করো, এই গেলাসের সামনে বসে মিছে কথা বলবে না। হ্যাঁ, আমি শালা তোমাকে দেখে ফেলেছি বলে অমনি তুমি সাধু সাজতে চাইছো তো? মা কালীর দিব্যি বলছি, আমি কিন্তু খাইনি। চুপ না, ফালতু ভাত খারো, চা করবে না, বুক বাজিয়ে করো। বাজি করছো? খাচ্ছ, ফেস করছো, আবার খাবে তুমি। খাও, খাচ্ছি, তোলো, খাচ্ছি। খাও। হ্যাঁ, বলছি বউ তোমার জানে তো? না। নুকে খাও না। বলছি বদলির খবরটা কদ্দূর এগোলো বলো তো? বদলির কথাটা তো এখনো কিছু পাকাপাকি হয়নি জগদা। কেন ভাই আমাকে ঝুলিয়ে রেখেছো? দাঁড়া, খেয়ে নে। ঝুল দেখ, কথা বলবে না, চুপ। জল খাচ্ছ মদ রাখে? বলছি বদলির খবরটা কদ্দূর হলো বলো তো? না, ওটা তো আমার হাতে নেই, বড় সাহেবের হাতে আছে না। আলবাত আছে। তুমি শালা রাজি হয়ে গেল তো আলাদা চুকিয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। তুমি শালা কেন রাজি হচ্ছ না কি আমি বুঝি না। আমি তুমি শালা বইয়ের ভয় সিটি আছো। তোমার মতন ভেরুয়ার ওপরে বিশ্বাস করাটাই আমার শালা ভুল হচ্ছে। দাঁড়া, তোমার একটা ব্যবস্থা আমি করি। শালা এমন একটা বারে এসছি যেখানে বিয়ার নেই, নিজের মত নিজে এনে নিজে খেতে হয়। দাঁড়াও, ছাড়ছি না, তোমায় ছাড়বো না। এটা ধরো, তোমার পেনটা বার করো পকেট থেকে, রাখো এখানে। আমার দিকে তাকিয়ে আছে তখন তুই। কি বলবো দাদা? একটা চিঠি লেখো।
কি লিখবো? তুমি বাড়িওয়ালাকে লিখবে 1 মাসের মধ্যে তুমি বাড়ি ছেড়ে দিচ্ছ। না না দাদা দাদা, আপনি বড় বিপদে ফেলে দেবেন এইটা। এই বিপদে ফেলো, বেশ করো। বলছি তুমি তুমি যা লিখতে বলেছি লেখো, 1 মাসের মধ্যে বাড়ি ছেড়ে দেবে, তারপর তুমি ছাড়ো না ছাড়ো আমি কিন্তু তোমাকে বলে রাখছি, ওই চিঠি দেখে বাড়ি থেকে উৎখাত দাদা দাদা, এটা জোর জুলুম হয়ে যাচ্ছে দাদা। হচ্ছেই তো। লেখো। আমি লিখতে পারবো না, না না, এটা আমি পারবো না, আমি লিখবে না? লিখছি চিল্লিও না তারা লিখবে। তোমার থেকে বোতল থেকে মারলো, খাবো? নিন নিন, আমি ঢেলে দিচ্ছি, দাঁড়াও, ঢেলতে হবে না, আমি ঢেলে দিচ্ছি, আমি তুমি লেখো। আপনি হ্যাঁ, এই দাঁড়া, বাংলায় লিখবে কিন্তু, বুঝেছো? বাংলায় লেখো। হ্যাঁ, লেখো 1 মাসের মধ্যে আমি বাড়ি ছেড়ে দেবো দেবো দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার সই করো, নিজের নামটা লেখো। ইংরেজিতে না, বাংলায় লেখো, বাংলায়। আমাকে দেখে বাংলায় লেখো। বাংলা, হ্যাঁ, তারিখ দাও, বাংলায় দেবে, বাংলা বাংলায় দেবে। দাঁড়াও দাঁড়াও, দেবেন আগে, দেবেন না, দেবেন না, দাঁড়াও একটু খেয়ে নি। হুম, হুম। হয়ে গেছে, এবার তুমি মালের গ্লাসটা শেষ করে ফুটে যাও। আমি আর মাল খাবো না, আমি যাচ্ছি। এই যাচ্ছি মানে, শালা তোমার ইজ্জত আছে, তোমার মালের ইজ্জত নেই? খাও। না আমি খাবো না, বললাম তো, আমি চলে যাচ্ছি। কি বললে খাবে না? না, আমি খাবো না, তুমি শালা খাবে না? খাবো না। তুমি শালা খাবে না? হ্যাঁ, হ্যাঁ, খাবে না তুমি শালা? কিরে, কাঁদছিস নাকি? তুই আমায় হাসালি। সবকিছু শোনার পরও যদি তুমি এই কথা বলো, আচ্ছা বলো তো, এই অবস্থায় পড়লে কেউ কাঁদবে না তো কি করবে, হাসবে? তাহলে বসে বসে কাঁদ, কেঁদে দেখা কি সুরাহা করতে পারিস। একটা ড্যাকরা মিনসে বসে বসে কাঁদছে, এও নাকি আমাকে দেখতে হবে। ওরে আমি ভৈরবী, দেশ দুনিয়া ঘুরে বেড়াই, কত মানুষের কত অশান্তি দেখলাম, তবে কেউ তোর মতো কেঁদে ভাসায় না। হ্যাঁ, তারা কি করে শুনি? তারা ধেই ধেই করে নাচে। আমার মতো এই অবস্থায় পড়লে না, ও আমি বলে না তো বেঁচে আছি, আমার মতো এই অবস্থায় পড়লে অন্যরা না জলে ডুবে মরতো। কচু করতো একটা ছিচকাদুনে কোথাকার। আসলে না, ফট করে তোর উপর একটা মায়া পড়ে গেছে, নাহলে কখন ধ্যাত্তারি বলে এখান থেকে হাঁটা লাগাতাম। তুই একটু না বেশি ভয় কাতুরে, ভয়টা ভাঙিয়ে নে, ল্যাটা চুকে যাবে। ভয়টা ভাঙিয়ে নেয়, লেখা চুকে যাবে, কত সহজ কথা না? আমি কি চেষ্টা করিনি? হ্যাঁ, কি ভাবছো? সারাটা জীবন ধরে খালি একটাই কথা ভেবেছি যে আর ভয়কে আমল দেব না, আর ভয় পাবো না। কিন্তু কি হয়েছে? সেই একই অবস্থায়। ওই তুই বলেই যে কে সেই আছিস, একটা ছিচকাদুনে উজবুক কোথাকার। উফ, দেখেছো তুমি তখন থেকে আমাকে খালি বকেই যাচ্ছ। না, বকবে না, তোকে কোলে তুলে আদর করব। তোর চোখ থাকতেও না তুই একটা কানা, চোখ মেলে রয়েছিস, অথচ চারিদিকে এত রূপ বদল, কিছুই দেখতে পাচ্ছিস না। এদিকে আয়, দেখ, ওই যে মেঘটাকে দেখছিস, দেখ কেমন সুন্দর রং বদল করছে। এদিকে আয়, এদিকে আয়, দেখ দেখ দেখ, ওই যে গাছটা দেখতে পাচ্ছিস দূরে, সকালে একরকম রূপ, বিকেলে আরেক রকম। আমি ছিলাম সংসারে মায়ার জীব, এখন আমি মুক্ত ভৈরবী। আসল চারিদিকে এত রূপ বদল হয় বলে না জগৎ সংসারে এত মজা। তোর বদল হবেই, আমার বদল হবে নিশ্চিত, নিশ্চিত বদল হবে। আসলে ভয় ছাড়া জানিস তো মানুষ হয় না। যার বাঘে ভয় নেই সেও দেখবি আশলা দেখলে কেমন গা ছমছম করে ওঠে। বন্দুকের সামনে, ডাকাতের বন্দুকের সামনে যার বুক কাঁপে না, সেও দেখবি বউ যেই চোখ তুলে তাকাবে অমনি তার বুকটা কেঁপে উঠবে। এইটা আমি দেখেছি। রাজা যার নামে চারিদিক কাঁপে, তারও ভয়
কখন তার সিংহাসন ধসে যায়। আসলে মা ভগবান যাকে সৃষ্টি করে না, তার মধ্যে একটু ভয় দিয়েই দেন। তোর ভয়টা একটু বেশি হয়ে গেছে। ভয়টা ভাঙিয়ে নে এক ঝটকায়। নিশ্চিত ঝটকা? কিরকম ঝটকা? ঝটকা মানে ঝটকা। ধর একটা সাপ তোর পাবে, এটার নাম ঝটকা। যখনই কোনো বিপদে পড়বি, হ্যাঁ, মুড়ি মাছি মোক্ষম একটা ঝটকা মারবি। ব্যাস। আমার কথার মর্ম কিছু বুঝলি? বুঝলাম যে মানে ওই যখনই ভয় পাবো একটা ঝটকা মারবো, কিন্তু কিন্তু একটা জিনিস তো বুঝলাম না, মানে এই ঝটকা কখন মারবো, কিভাবে মারবো, সেই বুদ্ধিটা আমায় কে জোগাবে? তোকে বুদ্ধি শুদ্ধি দেয়, তোর কাছে কাছে থাকে এমন কেউ নেই তোর? এমন কেউ? হ্যাঁ, হ্যাঁ গো, ছিল আমার বন্ধু নিতাই। সেও তো 23 বছর বয়সে 7 দিনের জ্বরে চলে গেল। জানো, এমন একটা দিনও নেই যে আমি নিতাইকে মনে করি। নিতাইকে তো চাই, কাছে পেলে সুবিধা হয়। ওই দেখো কাণ্ড। হ্যাঁ, আরে বাবা, নিতাই নেই, নিতাই চলে গেছে। আমি তোকে তোর কাছে ওকে হাজির করিয়ে দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, তবে তুই ওকে দেখতে পাবি না। তাহলে আমি কি করে বুঝবো যে নিতাই এসেছে? ওর পঞ্চভূতের দেহটা নেই, কিন্তু বায়ুভূতে উপস্থিত হবে। তুই ওর কথা শুধু তুই শুনতে পাবি, আর কেউ কিন্তু শুনতে পাবে না। আমি নিতাইয়ের কথা শুনতে পাবো? হ্যাঁ, আর নিতাই যা বলবে তা কিন্তু অক্ষরে অক্ষরে মেনে চলবি। আমি সব মেনে চলবো, তোমার কথাও মেনে চলবো। খালি আমাকে নিতাইকে আমার কাছে পাঠিয়ে দাও, আমার কাছে নিতাইকে এনে দাও। ছাড়। আসলে তোর উপরে বললাম না, একটা মায়া পড়ে গেছে। আমি না ভালো মানুষের দুঃখ দেখলে না কেমন যেন উপকার হয়ে যায়। নিতাই, এই নে নিতাই। হ্যাঁ, নিতাইকে এই নে। কি দেখছিস? এটা তো একটা বড়ি। বড়িটা খেয়ে নে। বড়িটা খেয়ে মনে মনে নিতাইকে ডাকবি, দেখবি তার তারা তুই পাবি। এই বড়িটা খেলে নিতাইকে ডাকলে নিতাইয়ের সাড়া পাবো? এই তুমি চললে নাকি? হ্যাঁ, আমি যাব অনেক দূর। কিরে, হাতে নিয়ে রইলি? হ্যাঁ, খেয়ে ফেল। হ্যাঁ, যদি বড়িটা খেয়ে ফেলতে পারিস, হ্যাঁ। তখন থেকেই জানবি তুই ভয়কে জয় করতে শুরু করলি। আসি রে। হ্যাঁ, নিতাই, নিতাই, তুই এসেছিস? নিতাই,
হ্যাঁ রে, হ্যাঁ আমি এসেছি। হ্যাঁ নিতাই তুই তুই এই নিতাই হ্যাঁ, নিতাই তোকে যদি একবার দেখতে পেতাম রে। রুশ। তা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ সত্যি আমিও বোকার মতো। তা তা হয় নাকি? নিতাই এই নিতাই হ্যাঁ বল। শোন না, আজকে না হ্যাঁ, ওই বড় সাহেবের ব্যাপারটা একটা ফয়সলা করতে হবে, বুঝলি? নিশ্চয়ই। আমি তোকে ঠিক যা যা বলবো তাই তাই করবি। তুই যা বলবি আমি তাই করবো, মরি বাঁচি তাই করবো। এমনিতে একটু হাসছিস হাসছিস তুই হাসছিস কেন? হ্যাঁ রে হ্যাঁ, তোর ওই ঘুমের মধ্যে ঢিসুম ঢিসুম কাণ্ডটা ভাবলেই খুব হাসি পাচ্ছে, বুঝলি? হ্যাঁ বল। ঘুমের মধ্যে যেমন ঢিসুম ঢিসুম চালিয়েছিস, সজ্ঞানে পারবি ওরকম চালাতে? পারবি? জগা মিত্তিরের মতন যদি কোনো বদ লোক তোকে হেনস্থা করে, পারবি তাকে সাহেস্তা করতে? তুই পাগল হয়েছিস কেন? তুই আমার ছোটবেলা থেকে চিনিস না, আমি এসব কখনো পারি? তুই জানিস তো আমি পারি না এসব। আমি আছি তো, তোর চিন্তা কি? তবে আমি যা যা বলবো তোকে কিন্তু তাই তাই করতে হবে, পারবি? তুই আছিস তাহলে আমি পারবো, তুই থাকলে আমি সব পারবো। তাহলে এবার হাত পা গুলো একটু খেলিয়ে নে, বুঝলি? হ্যাঁ। মনে জোর এনে হ্যাঁ। হাত পা ছুড়ে একটু ঠিসুম ঢিসুম চালা। হ্যাঁ চালা যদু। বেশ, সাবাস যদু। মনের মধ্যে বেশ একটা বল আসছে কিন্তু ভাই। আসবে তো। হ্যাঁ। হাত পা ছোড়। হ্যাঁ ভাল লাগছে একদম। নিতাই, খুব ভাল লাগছে। তোর মনে চনমনে ভাব আসছে? হ্যাঁ, মনের মধ্যে একটা চনমন চনমনে ভাব, যেন ঘোড়া দৌড়াচ্ছে। ঘোড়া চালিয়ে যা। চালিয়ে চালা যদু। সাবাস। বাহ বাহ রে খেল, বাহ। এই পাগলটাকে চিনিস? হ্যাঁ চিনে তো রোড পার্কে ঘোরাঘুরি করে। হ্যাঁ হ্যাঁ আর? আরে বাচ্চা না, ওর মাথা গরম। হ্যাঁ দেখেছি, তাই তো। হ্যাঁ। সালা এই এই একটা ফাট দিচ্ছে এরকম। এই আমার সাথে লড়বি আয়। এই আয় এই আয়। বাবা আয়, তাহলে খাওয়ার সাথে গুতাগুতি করছে। হ্যাঁ আয় আয় এই যদু আয়। থেমে যা, বেঞ্চে বসে রেস্ট নে। লোকটা তোকে নিয়ে মস্করা করছে। বাহ, খেলাটা জমতে না জমতেই থামিয়ে দিলে। হ্যাঁ কি গুরু, কথা বলিস না। কি হলো? আর খেলা হবে না? জাদু খেল খতম। আর একবার হোক না মাইরি, কি কও? এই হবে এ সারা বোবা নাকি? এই এবার তো কথা বলছিল তো। ও তাহলে গোসা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি একটা হামি দিয়ে দিলাম। কি এবার খুশি তো? হ্যাঁ দেখো এরকম ঘুম মেরে আছে। এই কি হলো? হ্যাঁ আরে জবাব দিবি তবে। সালা কি হলো রে? এই পাগলা বলে কিন্তু আমি তোর রিয়াক্ট করবো না। সালা মালটা তো বহুত বেয়ারা। লোকটা কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছে রে যদু। ও কি হলো? ঘুষি ঘুষি ঠিক পছন্দ হচ্ছে না, তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে এই চাকুবাজি খেল হয়ে যাক। হবে? আবে লেবে লেবে চাকুটা লেবে। সালা কেন ঘুম মেরে বসে আছে দেখো, কোনো কথাবার্তা বলছে না। আবে দেবো নাকি সারা গলার নলিটা দুফাক করে? বল শাট আপ। কি হলো? মারবো টেনে এক কোটকা। শাট আপ। কি বললি? শাট আপ। এই এই সারা
কাকে দর পাচ্ছিস বে? কাকে দর পাচ্ছিস? এই ভাতটাকে চিনিস? হ্যাঁ, শালা তোর পাগলামি না আমি গুছিয়ে দেবো বলে দিলাম। শালা এই দেখেছিস, দেখেছিস এটা? এই নলিটা না দু ফাঁক করে দেবো বলে দিলাম, দু ফাঁক করে দেবো। আর একটু বাড়াবাড়ি করলে ওর কবজিতে ঠাই করে মারবি, বুঝতে পারলি? শিখে যাবে। হ্যাঁ? সঙ্গে সঙ্গে ডান হাতে চালা একটা ঢিসু। মোটে ঘাবড়াবি না, আমি আছি। আরে আরে গুরু, এই গুরু বলছিলাম এই এই আরেকবার তোমার ওই ফাইট না দেখে কিন্তু আমি এখান থেকে লড়ছি না বলে দিলাম। হ্যাঁ, কি হলো? হবে তো। আর যদি ভালো করে ফাইট দেখাতে পারো তোমাকে আমি আবার একটা হামি দেবো। আর যদি সালা ঢিসুম করছো না, আর যদি সালা তুমি আমার শাট আপ মারছো, তাহলে কিন্তু তোমার আমি পাগলা আমি ঘুচিয়ে দেবো। দেখো সারা জবাব দিবি দেবে। ওই মারবো নাকি সারাক করে একটা? সালা অনেকক্ষণ ধরে দেখছি তো সালা এই নলিটা দুভাগ করে না দিলে আবার বলো, ছাড়িস রে, জান কবুল রাখতে দিবি না তো। তুই আমায় মারলি? ও স্যার, স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। স্যার, 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 স্যার আমি কিছু করিনি স্যার। স্যার, 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 আমি পেরেছি নিতাই, আমি পেরেছি। একটা ইনফরমেশন পেয়ে ওই শয়তানটার খোঁজে তো আসছিলাম। আমার কাজটা আপনি হাসিল করে দিলেন। কি দেখলাম মশাই, নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। একটা নটোরিয়াস ক্রিমিনাল সমানে পুলিশের সঙ্গে পাঙ্গা লড়ে চলেছে, আর আপনি তাকে ঘায়েল করলেন। কি করে করলেন এই বয়সে? ওই স্যার মারলাম একটা ঝটকা, ঝটকা? সেটা আবার কি? ওই একটা জিনিস। সত্যি আপনি একটা এক্সাম্পল মশাই। প্লিজ আপনাকে আমার সঙ্গে একটু থানায় যেতে হবে, আপনার পরিচয়টা নেব। সত্যি আপনি রিওয়ার্ডেড হবার মতো কাজটা করেছেন। স্যার প্লিজ আমাকে ওই থানার ঝামেলায় ফেলবেন না please। আরে মশাই কোনো ঝামেলাই নেই। না শুধু জগা মিত্তিরকে একবার দেখবি না? চিঠিটা তো রয়ে গেল ওর পকেটেই। স্যার, স্যার বলছি একটা কথা, আপনি তো ওইদিকেই যাচ্ছেন, একটু কাইন্ডলি যদি আমাকে একটা জায়গায় নামিয়ে দেন তাহলে খুব ভালো হয় স্যার। শিওর শিওর শিওর, চলুন। থ্যাংক ইউ স্যার। এই নিতাই, নিতাই, নিতাই আমি তাহলে আছি রে আছি। নিতে বেশ তৈরি হয়ে গেছিস? আপনি কাউকে ডাকলেন? আপনার সঙ্গে কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ আছে। তো আমি ওয়েট করছি, উনি আসুন। না না উনি চলে আসবে না, চলুন না, ঠিক আছে যেতে যেতে কথা। ঠিক আছে, ঠিক আছে। ফাইন যদু, ফাইন, গো অ্যাহেড। জগাদা, জগাদা, নিতাই, নিতাই এ তো পুরো একদম ইয়ে হয়ে আছে রে। আরে ঝাঁকি দে ঝাঁকি। ঝাঁকি দেবো? দে না, আমি আছি তো। হ্যাঁ, আচ্ছা। জগাদা, জগাদা, ও জগাদা, ও কে আমি হচ্ছে নাকি? আমি এই জগাদা, আমি যদুপতি, এই যে দেখো যদুপতি। ও তুমি হ্যাঁ, হ্যাঁ। আবার কেন জ্বালাতে এলে বাবা? সবই তো মিটে গেছে। না না কিছু আবার তখন মেটেনি মেটেনি ওই চিঠিটা। মেটেনি? হ্যাঁ, চিঠিটা যেটা লিখেছিলাম ওই চিঠিটা কোথায়? চিঠি? চিঠি, চিঠি আমার পকেটেই আছে। আচ্ছা ওফ, বলছি ওই চিঠিটা আমাকে দাও। কে এলো রে বাবা? বলে কিনা চিঠিটা আমাকে দাও। সারা ফালতু ভ্যান ভ্যান করিস না স্যার।
দাদা আমি ওই চিঠিটা না নিয়ে আমি যাবো না, চিঠিটা আমায় দা। ফোন এখান থেকে, নাহলে কিন্তু অ্যাকশন হয়ে যাবে বলছি। সে অ্যাকশন হোক আর যাই হোক, তুমি আমাকে ওই চিঠিটা দেবে, তুমি আমায় ওই চিঠিটা দেবে, দেবে ওই যে ওই চিঠিটা। বাবা চুনো ফুটি আমার গায়ে মারে, হ্যাঁ? আমার- শালা বেড়া এখান থেকে। চুনো এটা কি ফুটি হচ্ছে? গায়ে মারছে। কি হচ্ছে এটা? কি হচ্ছে? কিচ্ছু হয়নি, এখন হবে। শালা বেটা ঘেঁচারে কথা করে। এই, এদিকে আয়, এদিকে আয়। নিতাই, 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 নিতাই? নিতাই। শালা নিতাই সাগরাতকে সাথে এনেছিস? এই জগামিত্রির গৌর নিতাই কাউকে তোয়াক্কা করে না, বুঝলি? হ্যাঁ? শালা যা এখান থেকে। নিতাই, নিতাই। আমার নিতাই? হ্যাঁ, আমার নিতাইকে ডাকছিস? আমি যাব। শালা ওঠ এখান থেকে, আমি- ওঠ। টুটি চিপে না তোর একেবারে, তোকে টুটি চিপে একেবারে এদিকে ফেলে দেবো, কিন্তু মনে রাখছিস। নিতাই, আরে আছি রে আছি, ছিনিয়ে বললি কেন? পার্কে তো জব্বল লড়ে এলি। চালা একটা ঢিসুম। শুধু উঠে দাঁড়া, ওঠ, উঠে দাঁড়া। ওঠ, শালা। উঠছি, উঠছি, ওঠ, ওঠ, উঠছি। হ্যাঁ, হ্যাঁ। পথে এসেছে, পথে এসেছে, বলে কিনা চিঠিতে। চিঠি এত সহজ। সোজ না, শালা, সোজ না, আমার সোজ না, সোজ না। তুই আমার গায়ে হাত দিয়েছিস, শালা। বাড়ি থেকে তুই আমার গায়ে চিঠি দে, চিঠি দে, দে, আমার গায়ে হাত দিয়েছিস। দে। তুই আমার গায়ে হাত দিয়েছিস। আমি ছাড়ো। তুই আমার গায়ে হাত দিয়েছ যদুপতি। তোকে আমি ছাড়বো না যদুপতি। থাকবি না থাকবি, তুই আগে থানায় চল। তোমাকে আমি ছাড়বো না যদুপতি। ব্যাপারটা তো পরে হবে শালা। এই শালা, আমার গায়ে হাত অনেক দিচ্ছে। করছিস, তোকে থানায় নিয়ে না একটু কাটবো। তোকে আমি দেখে নেবো রে। চল তুই চল। শালা, গায়ে হাত দেওয়া। এই কি আছিস? ওকে গাড়ি তোল। আপনি তো কামাল করে দিচ্ছেন স্যার। সত্যি আপনি একটা বিষয়, প্লিজ আপনাকে একবার থানায় যেতেই না। স্যার আমি তখনই বললাম না আমার অফিস টাইম বেরিয়েছি, ইমিডিয়েটলি আমাকে অফিসে যেতেই হবে, বুঝলেন স্যার? হ্যাঁ, আচ্ছা আপনি এত করে যখন বলছেন আমি অফিসের পরে না হয় থানায় যাব। ঠিক আছে, এইটুকু। আর বলছি স্যার আরেকটা হেল্প করতে হবে। বলুন কি একটু help? অফিসে আমার অফিসে একটু ফোন করে আজকের ঘটনাটার একটু ব্রিফ দিলে আমার সুবিধা হতো স্যার। ঠিক আছে, নাম্বার তো আমার কাছে রয়েছে, হ্যাঁ স্যার, সেটা আমি ফোন করে বলবো। হ্যাঁ স্যার, তাহলে চলুন। হ্যাঁ স্যার চলুন ঘরে। এই নিতাই, নিতাই। আছি রে আছি। আচ্ছা, হ্যাঁ আপনি এর আগেও একবার নিতাই বলে ডাকলেন, হ্যাঁ এখনো ডাকলেন, হ্যাঁ। কিন্তু তাকে তো দেখছি না। না তাকে আমিও দেখতে পাই না। তাহলে ডাকলেন? ওটাই, ওই ডাকটাই, হ্যাঁ, ওই ডাকটাই তো আমার সিক্রেট। স্যার কি ব্যাপার? একটা কথা জরুরি দরকার ছিল স্যার। আপনি না আমাকে যথেষ্ট বিরক্ত করেছেন, বুঝলেন? আপনি আসুন, আপনাকে দেখলেই না আমার মাথায় রক্ত চড়ে যাচ্ছে। আচ্ছা স্যার। কি হলো রে যদু? সেই থেকে সেই সেম যদু সেম। আরে বি স্টেডি যদু। তুই তো নিজেকে যাচাই করে দেখেছিস যে তুই কি পারিস আর কি পারিস না। তুই তোর সীমার বাইরে গিয়েও করতে পারিস। কাম আউট অফ এ টিমিড প্রিজন। ইউ আর দ্য মিরাকেল ওয়ার্কার যদু। ইউ আর দ্য মিরাকেল ওয়ার্কার। স্যার একটা দরকারি কথা ছিল স্যার। সেই আপনি আপনি আবার এলেন? আমাকে আমাকে বাধ্য করছেন আপনাকে বিরক্ত করার জন্য, হ্যাঁ? আপনি আসুন আসুন যান। স্যার কি ব্যাপার? আসুন। একটা কথা বলার ছিল স্যার। কি কথা বলুন?
স্যার আপনি মিরাকেলে বিশ্বাস করেন? মিরাকেল? হ্যাঁ স্যার। এইসব অন্তর কথা আমাকে বলছেন কেন? না, ডু ইউ বিলিভ ইন মিরাকেল? আরে এইসব কথা আমাকে বলছেন কেন বলুন? আপনাকে কেন বলছি স্যার, একটা কথা স্যার, হ্যাঁ। আপনি যেদিন জন্ম নিলেন, মানে যেদিন ভূমিষ্ঠ হলেন এই পৃথিবীতে, অন্ধকার, রহস্যময় অন্ধকার থেকে আপনি এই পৃথিবীর আলো দেখলেন, সেদিন কিন্তু মিরাকেল দিয়েই আপনার জীবন শুরু হয়েছিল। আমার, আপনার, প্রত্যেকের, এই পৃথিবীর সবার জীবন ওই মিরাকেল দিয়েই শুরু হয়। ও, তাহলে মিরাকেল আপনি ঘটিয়েছেন, তাই তো? হ্যাঁ স্যার, আমি মিরাকেল ঘটিয়েছি। তা কবার মিরাকেল ঘটিয়েছে? জন্মকালে আর আজ আমি মিরাকেল ঘটিয়েছি। ও, তাহলে এর মাঝখানে আপনি মিরাকেল ঘটে গেল, তাই না? হ্যাঁ স্যার, এই মাঝখানে এই মিরাকেলটা ঘটে গেল। এই প্রথমবার যখন আমি এই আপনার অফিসে এসেছিলাম, আপনার এই কেবিনে, সেই মানুষটা আমি আর নেই। ও, তাই নাকি? হ্যাঁ, এই একটা জিনিস আপনি খেয়াল করেননি না স্যার? না। ওই যেদিন ওই প্রথমবার যখন এলাম, তখন এই ফাঁকা পরিষ্কার জায়গাটায় আমি হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। ও, কিন্তু আজকে দেখুন, এই এখন দেখুন কি সুন্দর গটগট করে এসে বসলাম। তখন কিছুক্ষণ বসে থেকে এই দুই পায়ে ঝিনঝিন ধরে গেছিল, আর এখন ঝিনঝিন ধরেনি। আর কবে থেকে একটা চিঠি দেব দেব করে ভাবছিলাম, কিন্তু দিতে আর পারছিলাম না। তাই এখন সেই চিঠিটা দিয়ে দিলাম। এটা কি আমাকে বদলি করাটা বেঠিক হচ্ছে স্যার। বেটি করছে? হ্যাঁ স্যার, কেন? এই আমাকে বদলি করাটা বেঠিক হচ্ছে, এই সব কথাই এই চিঠিতে লেখা আছে, আর সেটা আপনি জানেন ভালো করে। ও, তা আপনাকে এসব চিঠি লিখতে উস্কাচ্ছে কে? কেউ না স্যার। না, আপনাকে দেখে আমার ওরকম মনে হয় না, বুঝলেন? আপনাকে পেছন থেকে কেউ ঠেলা না মারলে আপনি এসব লিখতে পারেন না, বুঝলেন? আপনি এই চিঠিটা নিয়ে যান, নিয়ে যান। তা হয় না স্যার, কেন হয় না? বললাম না স্যার, আমার জীবনে আজকে মিরাকেল ঘটে গেছে। হেল উইথ ইউর মিরাকেল! কি হলো? আপনি কি করছেন? কিছু না স্যার, ওই হাতটা একটু নাড়াচাড়া করছি। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? না স্যার, আপনাকে ভয় দেখাবো কেন? বলছি স্যার, হ্যাঁ? আপনার ভয়টা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, তুম করে আবার ঘুষিটা ছেড়ে দিস না যেন। পাগল। এই পাগল, পাগল কাকে বললেন? হ্যাঁ, আপনি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। আপনাকে বলিনি স্যার, কাকে বলেছেন? কাকে বলেছেন? এখানে ছাড়া আমি আর কে আছে বলুন? সবকিছু খালি চোখেই দেখবেন স্যার, তা তো হয় না। তাহলে চিঠিটা আপনি নিচ্ছেন স্যার? অসহ্য, অসহ্য। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। হ্যাঁ, স্ট্রেঞ্জ, অবিশ্বাস্য। হ্যাঁ, উনি তো এখানেই বসে আছেন। হ্যাঁ, রাখছি 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 রাখছি। হ্যাঁ হ্যাঁ। এ বাবা, কার মধ্যে যে কে লুকিয়ে আছে কে জানে। আপনাকে তো দেখে আমার বিশ্বাসই হয় না মশাই। কেন, কি হলো? আরে আপনি তো একটা ডিনামাইট। বাবা, আমাকে এবার ডিনামাইট বানিয়ে দিল। হ্যাঁ, আমার না সব গুলিয়ে যাচ্ছে, বুঝলেন? আরে থানা থেকে ফোন করেছিল অফিসার, আপনি নাকি দুজন ক্রিমিনালকে ঘুষি মেরে একেবারে কুপকাত করে দিয়েছেন। আরে আপনাকে বদলি করার কথা আমি একদম ভুলে গেছি, বুঝলেন? আরে আপনি তো আমাদের অফিসের গর্ব মশাই, আপনাকে কোথায় বদলি করব? হ্যাঁ, আরে রিয়েলি ইটস এ মিরাকেল। ঠিক আছে স্যার, আপনি বসুন তাহলে, আমি তাহলে যাই। মে কামি স্যার? হ্যাঁ, কামিং কামিং। আসুন। স্যার ইনি এসছেন, আপনাদের সঙ্গে কি কথা বলতে চাইছে। নমস্কার, আমিও সংবাদপত্র থেকে এসেছিলাম। এখানে যদুপতি বাবু কি আছেন? আরে দ্য গ্রেট হিরো যদুপতি বাবু। আমি ওনারই একটি ইন্টারভিউ নিতে এসেছি। হ্যাঁ, নিন নিন। আরে ফ্লোর ইজ ইয়োর। থ্যাংক ইউ। তো যদুপতি বাবু, আমি আপনার ইন্টারভিউটা নেওয়ার আগে আপনার একটা ছবি নিতে চাই। তাহলে আজকে সন্ধ্যে এডিশন এবং কালকে সকালে এডিশনে আপনার ছবি এবং ইন্টারভিউ দুটোই ছাপিয়ে ফেলতে পারবো। তা আপনার ছবিটা তাহলে নিচ্ছি। স্যার, আপনি যদি একটু করে দেন স্যার। একটু। নিয়ে তাহলে হ্যাঁ,
এই দাঁড়ান দাঁড়ান, এই শ্রীমতী, এদিকে এসো। হ্যাঁ আসো। আমার হ্যাঁ, ঠিক আছে? তা যদুপতি বাবু, হ্যাঁ আপনি এবার একটু বলুন যে আপনি এই যে শহরের যে দুইজন ক্রিমিনাল, হ্যাঁ আপনি তাদের কি করে কুপকাত করলেন? হ্যাঁ ব্যাপারটা হয়েছিল কি, আমি একটা কাজে বেরিয়েছিলাম, তারপর ঘটনাটা হচ্ছে আমার সাথে সন্ধে হয়ে গেছে, এখনো সদর দরজাটা খোলেছে। অন্যদিন তো সন্ধ্যের আগে ফিরতে, আজ দেখছি রাত 8টা বাজিয়ে ফিরলে। দিনকে দিন যা গুণ বাড়ছে। এক গ্লাস জল দাও তো। দিচ্ছি। নিতাই, এই নিতাই, নিতাই তুই চলে গেছি? কার সাথে কথা বলছো? ওটা সিক্রেট, গোপন ব্যাপার। গোপন ব্যাপার? বাবা, লাথি ঘুষির সাথে যদি আবার গোপন ব্যাপার শুরু হয় তাহলে তো শোনাই সোহাগা। এরপর তোমাকে আর কেউ বাড়িতে না, চিড়িয়াখানায় না, বাগডাগরা দিকে থাকতে হবে। আস্তে কথা বলো। কেন? 5 জনে শুনে ফেলবে তার জন্য? আর তুমি যে আমার উপর গলা তুলে কথা বলছো তার বেলায়? শোনো, তোমার মতন গলা তুলে কথা বলার অভ্যাসটা আমার নেই। এটা তোমার আছে, এটা শুধরাও। আমাকে বলবে? সার্টেনলি। দেখো, বারবার বলে দিচ্ছি, আমাকে একদম মেজাজ দেখিয়ে কথা বলবে না। তুমি যে যতটা মিনমিনে ওটাই তোমাকে মানায়, আর তুমি যে কতটা বড় অপদার্থ, মেরুদণ্ডহীন, সেটার কারো জানতে বাকি নেই। চুপ। অনেক দিন ধরে বলছি, এই না বুঝে শুনে কথা বলার অভ্যাসটা বদলাও, ঠিক আছে? কি হলো, আমাকে থেকে অবাক হচ্ছে নাকি? বাবা, একবারে চুপ হয়ে গেলে যে। দেখছি। কি দেখছো? যখন দেখে কি মনে হচ্ছে? তোমাকে কেমন মানুষের মতো লাগছে। এই এই শোনো না, তুমি না আমাকে এইভাবে বকো, এইভাবে ধমকিও। এতকাল তো আর আমার কপালে জুটলো না। হেই, তো তোমার এরম এরম কি করে হলো? মানে তুমি এরম বদলে গেলে কেন গো? এই তুমি আগের মতো হয়ে যাবে না তো? বলো না, আগের মতো হয়ে যাবে না তো? এরকমই থাকবে তো? বলো। এটা পাকা রং, এটা পাকা রং, সহজে ধুলেও যাবে না। থাকলেই বাঁচি। এরপর না লাথি ঘুষিও সইবে। আজ রাত্রে আর তোমায় লাতি খুশি খেতে হবে না। ঢিসুম ঢিসুম খেলার লোক আমি পেয়ে গেছি। কেন এই ব্যাপারটা পড়ো। এটা হলো আজকের সান্ধ্যর এডিশন, কালকের সকালের এডিশনও বেরোবে। এ তো তোমার ছবি। হ্যাঁ, আমার ছবি। হ্যাঁ। ওই নিচের খবরটাও পড়ো, একটু জোরে পড়ো তো শুনি। যদুপতির যুদ্ধ, হ্যাঁ 2 মস্তান ধরাশায়ী। হ্যাঁ। এই কি করে হলো? কি করে হলো? হ্যাঁ, মানে 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 এটা তুমি করলে? ছবিটা কার? তোমার। হ্যাঁ, তাহলে আর এখানে তো আরেকটা খবর লেখা নেই, যদুপতির কাছে বড় সাহেবও কুপকার। হ্যাঁ, হ্যাঁ, আমার আর বদলি হচ্ছে না। সত্যি? না, পড়ো পড়ো পড়ো, মন দিয়েই পড়ো। আরে বাবা, হ্যাঁ, এই শর্মা, বুঝেছো? কি ভাবছো? অলৌকিক, অবিশ্বাস্য, মিরাকেল? না না, ওসব কিছুই না, পড়ো পড়ো, মন দিয়ে মনে মনেই পড়ো। আমি এতক্ষণ ছিলাম রে যদু, হ্যাঁ? দেখছিলাম আমি না থাকলে তুই কি করিস। তুই তো এখন তৈরি হয়ে গেছিস। তাই